সকাল সকাল ভালো মনটা নিয়ে কাজ শুরু করেছিলাম, কিন্তু ফুলকপি কাটতে গিয়ে মনটা একদম খারাপ হয়ে গেল। কারণ আপনাদের কাছে ন্যাকামি মনে হলেও চরম সত্য কথা, আমি ফুলকপির পোকাকে ভয়ঙ্কর লেভেলের ভয় পাই। যদিও সবজিওয়ালা মামা গ্যারান্টি দিয়ে বলেছিল আজকের ফুলকপিতে কোনো রকম কোনো পোকা নেই, তার কথা বিশ্বাস করে তিনটা ফুলকপি কিনে বাসায় এসে যা ঘটলো আমার সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি, এখন মোটামুটি ভালো আছি। ফুলকপি কাটতে যে আজকে যা হয়েছিল আমার সাথে, তো যাই হোক সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো সকাল সকাল উঠি কেন জানি আজকে এরকম পাতলা খিচুড়ি খেতে ইচ্ছে করছিল। তো খাবার ছিল বাসায়, তারপরেও মনে হলো যে ইচ্ছা করেছে যেহেতু, তাহলে এই মুহূর্তে আমাকে সেটা করতে হবে। আমি আবার কোনো কিছু আমার ইচ্ছা সব সময় প্রাধান্য দিই, যখন যেটা ইচ্ছা করে সেটাই করি। প্রতিদিন তো সকালে উঠে অনেক দেরি করে, তো আজকে মোটামুটি অনেকটা সকালে উঠেছিলাম, তো এটা ছিল আমার সকালের নাস্তা। আজকে সকালবেলা ওঠার আরেকটা কারণ হচ্ছে আমি আজকে বাজারে যাব ভেবেছিলাম, যার কারণে সকালে সব কাজকর্ম খাওয়া দাওয়া শেষ করে সব ক্লিন করে আমি বাজারে চলে গিয়েছিলাম। এখানে একটা লেয়ার মুরগি নিয়েছিলাম, লেয়ার মুরগি বাসায় নিয়ে শেষ হয়ে গিয়েছে। আর লেয়ার মুরগির স্কিনটা খেতে কিন্তু খুবই মজা লাগে, আমি স্কিনটা আলাদাভাবে চেয়ে নেই। আর শীতের দিনে সবজি কিনতে গেলে মনে হয় যে একটার পরে একটা কিনতেই থাকি, কিন্তু আমি তো একা মানুষ বাজারে যাই, যার কারণে এত বেশিও কিনতে পারি না। তবে আজকের ফুলকপিগুলো দেখে এত বেশি লোভ হচ্ছিল, খুবই ফ্রেশ। আমি কিনতে গিয়েছিলাম একটা, তো মামাকে আমি জিজ্ঞাসা করছিলাম যে এই ফুলকপিতে কোনো রকম কোনো পোকা আছে কিনা। তো মামা বলতেছে যে এটা বৃষ্টির দিনে হয়, যখন একটু বৃষ্টি পড়ে বা কিছু, এখন একদমই কোনো রকম কোনো পোকা নেই। আমি তো বিশ্বাস করে তার কথায় আমি তিনটা ফুলকপি নিয়ে নিয়েছি। আমি তো ফুলকপির পোকাকে অনেক বেশি ভয় পাই, তো ভাবলাম যে আজকে যেহেতু ভালো ফুলকপি পেয়েছি আমি বাসায় নিয়ে যাই। এই সবজিগুলো আমি কিনেছিলাম, তো ভাবলাম যে সবজিগুলো যেহেতু নিয়ে এসেছি আজকেই সব রেডি করে রাখি, তাহলে কিন্তু যখন রান্না করব তখন কোনো রকম কোনো ঝামেলা হবে না। আর আমি যেহেতু ফুলকপিকে ভয় পাই, তো একদিনেই ভয় কাটিয়ে আর কি কেটে নেই। তো তাই ভাবলাম যে এগুলোতে যেহেতু পোকা নেই তো আমি কেটে নেই। তো সব কিছু এরকম কাটাকুটা করে রেখে দিচ্ছি। আর ধনিয়া পাতাটা তো পানি লাগালে এটা তো থাকবে না, যার কারণে এটা শুকনো অবস্থায় আমি এইভাবে কেটে নিয়েছি। আর এইভাবে রেখে দিলে কিন্তু খুব ভালোই থাকে। আর যখন রান্না করা হয় তখন জাস্ট অল্প একটু বের করে তরকারি বা সবজিতে দিয়ে নিই, তো খুব সুন্দর থাকে। আমি তো ফুলকপিতে এমনিতেই ভয় পাই, তো আজকে ভেবেছিলাম যে কোনো রকম তো কোনো পোকা নেই, তারপরেও দেখেন যে কিভাবে কাটছি ছুরি দিয়ে, খুব আমি দূর থেকে কাটছি। দেখলাম যে মনে হলো যে কোনো পোকা নেই, তো এইভাবে কাটছিলাম। তো কেটে আমি আলাদাভাবে রাখার চেষ্টা করছিলাম। এইভাবে রাখতে রাখতে হঠাৎ করে লাস্ট পর্যায়ে দেখেন কি অবস্থা, আমি একদম ফেলে দিয়েছি, এর ভিতরে পোকা। এখন আমি কি করব, বাসায় আমি একা আমি যে কি পরিমাণ এই পোকা দেখে ভয় পাই, আমি ফুলকপি খাওয়া বাদ দিয়ে দিব এই পোকার জন্য। যাই হোক, এখন আমি এটা দিয়ে তুলে আমি একদম ময়লার ব্যাগে রাখতেছি। আমি আর আজকে কোনো রকম কোনো ফুলকপি কাটবো না, আমার হাজব্যান্ড আসলে কেটে দিবে। যাই সব কিছু আমি এইভাবেই তুলে ফ্রিজে রেখে দিয়েছি। আর যেটাতে পোকা ছিল সেটা আমি ফেলেই দিয়েছি। আমি ভয়ঙ্কর লেভেলের ভয় পাই। তো যাই হোক, ওগুলা সব কিছু গাছিয়ে আমি এই তো রান্নায় চলে এসেছি। তো এখানে লেয়ার মুরগি পুরোটাই রান্না করেছি, যদিও আমরা দুইজন মানুষ, তবে এই মুরগিটা আমি অনেক বেশি পছন্দ করি, তাই তো পুরোটা রান্না করে নিয়েছি। আর এই রান্নাটার লুকিংটা দেখেন, জাস্ট ওয়াও, খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর এই রান্নাটা কিন্তু আমি পুরোপুরি বাটা মশলায় রান্না করি, ফুল ভিডিও এখানে শেয়ার করলাম না, ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তবে নেক্সটের ভিডিওতে আমি এই রান্নার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো তারপরে মাংস রান্না করার পরে মনে হলো যে সবজি রান্না করি। তবে এই ফুলকপিটা কিন্তু আগের ছিল ফ্রিজে, সেটাই আমি কেটে নিয়েছি, যেটা আমার হাজব্যান্ড কেটে দিয়েছিল নিয়ে আসার পর। তো ফুলকপি, সিম আর বেশি করে আলু দিয়ে এই সবজিটা কিন্তু খেতে আমার অনেক বেশি ভালো লাগে, সবাই পছন্দ করি। তো এই ভাজিটা স্পেশালি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এই ভাজিতে বেশি করে ধনিয়া পাতা দিলে আরও বেশি মজা হয়। এখন যেহেতু শীতের সিজন, ধনিয়া পাতাটা বাসায় সব সময়ই থাকে, যার কারণে সব তরকারি বলেন সব কিছুতে কিন্তু ধনিয়া পাতাটা ব্যবহার করে থাকি। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে
করে বিকেলবেলা মনে হলো যে কিছু পিঠা বানাই। গ্রাম থেকে আমার আম্মা এই চালের গুঁড়ি, গুড়, নারকেল, দুধ সব কিছু পাঠিয়েছে। তবে আমার একটু বানিয়ে খেতে হবে, কারণ আমি গ্রামে যেতে পারিনি, সবাই গিয়েছে শুধুমাত্র আমি ছাড়া। তো আমাকে রেখে তারা খেতেও পারে না, যার কারণে অন্য একজন মানুষকে দিয়ে পাঠিয়ে দিয়েছে আমার জন্য। তো সবগুলো পিঠা তো আমি একা একা খেতে পারবো না, যার কারণে আমি এগুলো ফ্রোজেন করে রাখছি। আর এটা কিন্তু ডিপে অনায়াসে অনেক দিন ফ্রোজেন করে রেখে খাওয়া যায়, একটা দুইটা করে। তো আমি এখানে আমার জন্য দুই একটা ভেজে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা পুলি পিঠা কে কে পছন্দ করেন, ভাপে নাকি ভেজে, অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।